আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 18 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন, সেই দোয়াটি যদি আজকে রবিবারে আপনি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি, নবীজি মৃত্যুর পূর্বে এই দোয়াটি বারবার পাঠ করেছিলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মৃত্যুর পূর্বে বারবার এই দোয়াটি পাঠ করেছিলেন। আপনি সৌভাগ্যবান, আজকে রবিবারে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে চলেছেন। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন এই চোখ দিয়ে আপনি যত টিভি, সিনেমা, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছেন, যত গুনাহের দিকে, নাজায়েজ দিকে তাকিয়েছেন, আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, গান বাজনা, যত গুনাহের কথা আওয়াজ আপনি এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে মুখটাকেও পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ এই মনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমানও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। তাই মন থেকে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন, নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আছে, এই দোয়াটি যেই পাঠ করবে সেই ধনী হবে, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, অভাব দূর করবে আল্লাহ। তাই অবশ্যই আজকে রবিবারে সফর মাসের 18 তারিখে দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করবে, রিজিক দিবে,
রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে, বৃষ্টির মতো রিজিক আসবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আপনারা অনেকেই আছেন। আমি বলবো আজকে রবিবারে দোয়াটি পাঠ করুন, আমলটি করুন। আপনি যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া কবুল হবে। এমন একটি দোয়া আছে যেটার নাম ইসমে আজম দোয়া। এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আজকেই আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আমি যেভাবে বলে দেব সেভাবে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সফর মাসের 18 তারিখ রবিবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এই মন থেকে আপনি নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে। তবে এই দোয়াটি পাঠ করার প্রথমে আপনি আল্লাহর কাছে একটি কথা বলতে হবে। কোন কথাটা আল্লাহর কাছে বলবেন শুনুন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে আল্লাহর কাছে বলবেন। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরুদ শরীফ পড়ুন, কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না। 10 বার দুরুদ শরীফ যদি এখন আপনি পাঠ করেন, নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে 100 রহমত আপনার উপরে নাজিল করবে, 100 গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে, এবং 100 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে এই দুরূদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো, নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। নবীজি মৃত্যুর পূর্বে বারবার এই দোয়াটি পাঠ করতেছিলেন। অনেক বেশি ভালোবাসতেন নবীজি এই দোয়াটাকে। আপনি ভাগ্যবান দোয়াটা পাঠ করতে পারবেন। আজকে পড়ুন আমার সঙ্গে এবং সর্বপ্রথম আবারও একটিবার বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন।
আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, যতই অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, যতই রিজিকের সমস্যার মধ্যে থাকুন না কেন, আল্লাহ রব্বুল আলামিন সকল অভাব অনটন গুলোকে দূর করে দেবে, বিপদ আপদ দূর করে দেবে, বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ ধন সম্পদের মালিক বানাবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ইনকাম করার তৌফিকে দান করে দিবে সুস্থভাবে। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। দোয়াটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد 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 اللهم صل على محمد وعلى آل محمد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি। এখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার বান্দা বান্দির আজকে সফর মাসের 18 তারিখ রবিবারের আমলটি করেছে। ও আল্লাহ, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমলটি করেছে আজকে রবিবারের, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় দিকে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, অনেকে ঋণগ্রস্ত আছেন। আয় আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, রিজিকের মধ্যে বরকত হয় না, ও আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করো, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো রিজিক দাও। আমাদের ঘরের যারা ইনকাম করে, আল্লাহ কাজকর্ম করে, সবার ইনকামের মধ্যে কাজকর্মের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম।
দের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা। যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমার অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানি মুরব্বী মানুষ হাত উঠিয়েছে, প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ তাদের আমলকেও কবুল করো, তাদের স্বাস্থ্যকে ভালো রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। আয় আল্লাহ, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। যাদের ঘরের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাইল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে রবিবারের আমলটি করেছেন আপনারা ভাগ্যবান। ও আল্লাহ, যারা আজকে রবিবারের আমলটি করেছে তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, জীবনকে ধন্য করে দাও, যাতে গরিব অসহায়দেরকে দুই হাত ভরে মনটা ভরে দান করতে পারে আল্লাহ, এবং ধনী বানিয়ে দাও। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।